একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে। নাম তার পলাশডাঙ্গা। এখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই ঘরবাড়ি অন্ধকারে ঢেকে যায়। আলো বলতে শুধু প্রদীপ। সেই গ্রামেরই এক ছোট্ট মেয়ে, নাম তার মণি। মণি প্রদীপের আলোয় পড়ছে। মা বলল, মণিমা, পড়া শেষ করো, প্রদীপটা নিভে যাচ্ছে, তেল শেষ প্রায়। মণি বলল, আর একটু মা, আলো থাকলে আমি আরও পড়তাম। দেখবে মা, একদিন আমি আলো এনে দেব এই গ্রামে। পরদিন স্কুলে শিক্ষক মশাই ঘোষণা করলেন, বিজ্ঞান মেলায় যার সেরা আইডিয়া হবে সে জেলা স্কুলে সুযোগ পাবে। সবাই নানা জিনিসপত্র বানাচ্ছে। এক সহপাঠী মণিকে দেখে বলল, এই তো প্রদীপ বিজ্ঞানী, আবার কি প্রদীপ বানাবি নাকি রে? আরে প্রদীপ দিয়ে কি কেউ বিজ্ঞান মেলায় যেতে? মনির চোখে হাসি ছিল না, ছিল বিশ্বাস। সে বলল, হ্যাঁ, কিন্তু এবারে সূর্যের আলোয় জ্বলবে। মণি প্রতিদিন স্কুল শেষে সেই ছোট্ট প্রদীপটা নিয়ে কাজ করে। কখনো ব্যর্থ হয়, কখনো জ্বলে, আবার কখনো জ্বলে না, কিন্তু সে হার মানে না। আকাশে মেঘ জমে, সূর্য দেখা যায় না। মণি হতাশ হয়ে মাকে বলে, সূর্যই যদি না ওঠে, আলো আসবে কেমন করে মা? মা শুধু হেসে বলে, মণিমা, প্রদীপ তো অন্ধকারেই তার কাজটা করে, আলো দেখায়। আজ বিজ্ঞান মেলা। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, সবার সামনে তাদের প্রজেক্ট। প্রথমে মণিকে কেউ গুরুত্ব দিল না, কিন্তু দুপুরে সূর্যের আলো পড়তেই মণির প্রদীপটা আস্তে আস্তে জ্বলে উঠল। কোনো তেল নয়, কোনো আগুন নয়, শুধু সূর্যের আলোয় জ্বলে উঠেছে। সহপাঠী বলল, ওই দেখো, প্রদীপটা সত্যিই জ্বলছে। শিক্ষক অবাক হয়ে বললেন, বাহ মণি, তুমি তো সত্যিকারের আলো নিয়ে এলে। মণি নীরবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল সেই আলোয়, যেন সূর্য নিজেই তার বন্ধুত্ব স্বীকার করেছে। আজ পলাশডাঙ্গার প্রতিটি ঘরে আলো জ্বলছে। মণির বানানো ছোট্ট সোলার প্রদীপে গ্রামটি আলোয় আলোকিত। মা চারিদিকে তাকিয়ে বলল, তুই বলেছিলি না একদিন আলো আনবি, আজ তা সত্যি হলো। মণি বলল, না মা, আমি কিছুই করিনি, সূর্যই আলো দিল, আমি শুধু পথটা দেখালাম।